প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা দেখব সেটা হলো কম্পোজিশন জুলাই আপরাইজিং, মানে জুলাই উচ্ছ্বাস, জুলাই আন্দোলন নিয়ে যে কম্পোজিশনটা সেটা। তো আমি পুরো কম্পোজিশনটির মধ্যে প্রায় 30টার মতো পয়েন্টস তোমাদের জন্য রেডি করেছি, যাতে তোমরা পয়েন্টসগুলোর উপর ভিত্তি করে লিখতে পারো। আমি কয়েক লাইন 4-5 লাইন করে দিয়ে রেখেছি। তারপরে তোমরা যদি এতে না হয় তাহলে তোমরা আরও লেখা অ্যাড করতে পারো, এক্সপ্লেইন করতে পারো আরও ব্যাপকভাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তো আমি আর কথা বাড়ছি না, আমি পুরো কম্পোজিশনটি তোমাদেরকে দেখিয়ে দিব। প্রথমেই তোমরা ইন্ট্রোডাকশন অংশে লিখতে পারো যে the July uprising of 2024 was a historical student movement in Bangladesh। মানে 2024 সালের যে জুলাই গণ উচ্ছ্বাস হয়েছিল was a historical student movement, সেটা ছিল একটা ঐতিহাসিক ছাত্র আন্দোলন বাংলাদেশে। এটা শুরু হয়েছিল as a demand for quota reform, মানে কোটা সংশোধন, কোটা পুনর্গঠন আন্দোলন হিসাবে এটা শুরু হয়েছিল। বাট লেটার, কিন্তু পরবর্তীতে টার্ন ইনটু আ কল ফর পলিটিক্যাল চেঞ্জ, পরবর্তীতে একটা রাজনৈতিক পরিবর্তনের মানে রূপ নিল সেটা। থাউজেন্ডস অফ স্টুডেন্টস ফ্রম স্কুল, কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ জয়েন দ্য প্রোটেস্ট। হাজার হাজার ছাত্রছাত্রী স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে যোগ দিয়েছিল এই প্রতিবাদে। জয়েন দ্য প্রোটেস্ট। ইট ওয়াজ ওয়ান অফ দ্য লার্জেস্ট মুভমেন্টস ইন রিসেন্ট ইয়ার্স। এটা ছিল সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বড় আন্দোলনগুলোর মধ্যে একটি। দ্য আপরাইজিং, এই উচ্ছ্বাস, এই আন্দোলন বিকেম আ সিম্বল, একটা প্রতীক হয়েছিল অফ ইয়থ কারেজ, মানে যুবকদের যৌবনের যে সাহস অ্যান্ড স্যাক্রিফাইস এবং আত্মত্যাগ, সেটার একটা প্রতীক হয়েছিল এই আন্দোলনটি। তো এভাবে প্রত্যেকটা লাইনে অনেক সহজ সহজ ওয়ার্ড দিয়ে, প্রত্যেকটি প্যারাতে সহজ সহজ ওয়ার্ড দিয়ে লেখা হয়েছে। তোমরা শুধু কথাগুলা লিখবে, তোমরা কোনো পয়েন্ট তোমরা পরীক্ষার খাতায় লিখতে যাবে না। তো এভাবে নাম্বার 2তে যেই প্যারাটা তোমরা লিখবা সেটা হবে ব্যাকগ্রাউন্ড অফ দ্য মুভমেন্ট, মানে আন্দোলনের যেই ব্যাকগ্রাউন্ড, মানে প্রেক্ষাপট আছে সেটা তোমরা এখানে লিখতে পারো। তারপর 3 নম্বরের রিজন অফ কোটা প্রোটেস্ট, মানে কোটা যেই আন্দোলন, কোটা যেই প্রতিবাদ ছিল, সেই প্রতিবাদের কারণটা কি, কোন কারণে তারা কোটা রিফর্ম চেয়েছিল, সেটা তোমরা এখানে লিখতে পারো। তারপর 4 নম্বরে ট্রান্সফরমেশন ইনটু ওয়ান পয়েন্ট ডিমান্ড, এক দফা দাবিতে সেটা পরবর্তীতে রূপান্তর হওয়া, যে সরকারের পদত্যাগ চাই, এক দফা দাবি, সেটা নিয়ে এখানে লিখতে পারো। ডিমান্ড ফর রিজাইনেশন অফ দ্য গভর্নমেন্ট, মানে সরকারের পদত্যাগ ডিমান্ড, দাবি করা হয়েছিল, সেটা সম্পর্কে এখানে লিখতে পারো। রোল অফ স্টুডেন্টস ইন দ্য মুভমেন্ট, মানে আন্দোলনে ছাত্রদের ভূমিকা নিয়ে এখানে লিখতে পারো। তারপরে তোমরা লিখতে পারো স্যাক্রিফাইস অফ ইনোসেন্ট স্টুডেন্টস, মানে অনেক নিষ্পাপ ছাত্রছাত্রী জীবন দিয়েছিল, তাদের আত্মত্যাগ। স্যাক্রিফাইস অফ ইনোসেন্ট স্টুডেন্ট, নিষ্পাপ ছাত্রদের আত্মত্যাগ। তারপর 8 নম্বরে কন্ট্রিবিউশন অফ জেনারেল পিপল, সাধারণ মানুষের অবদান, মানে এই আন্দোলনের ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষও যুক্ত হয়েছিল সে আন্দোলনের মধ্যে। তো সে সম্পর্কে এখানে লেখা আছে অনেক সহজভাবে, তোমরা একটু দেখে নিবে। তারপরে তোমরা যেটা দেখবে 9 নম্বরে সাপোর্ট ফ্রম সিভিল সোসাইটি, মানে সিভিল সোসাইটি থেকে সমর্থন পাওয়া। তারপরে 10 নম্বরে গভর্নমেন্টস রিয়াকশন এগেনস্ট স্টুডেন্টস, মানে সরকারের প্রতিক্রিয়া, ছাত্রদের বিরুদ্ধে সরকারের প্রতিক্রিয়া, তো সে সম্পর্কে এখানে লেখা আছে। তারপরে 11 নম্বরে তোমরা লিখবা পুলিশ ভায়োলেন্স অ্যান্ড ব্রুটালিটি, মানে পুলিশের সহিংসতা এবং নিষ্ঠুরতা, পুলিশ ভায়োলেন্স অ্যান্ড ব্রুটালিটি, সে সম্পর্কে এখানে লেখা আছে। তারপরে মার্টিয়ারডম অফ স্টুডেন্ট, মানে ছাত্রদের, মানে শহীদ হওয়া, ছাত্রদের জীবন দেওয়া, সেটা নিয়ে এখানে লেখা আছে অনেক সুন্দরভাবে। তারপরে 13 নম্বরে ইনজিউর্ড অ্যান্ড ডিসেবল স্টুডেন্টস, আহত এবং অক্ষম ছাত্রছাত্রী যারা অনেক পঙ্গু হয়ে গিয়েছিল, অনেকে আহত হয়েছিল, পঙ্গু হয়ে গিয়েছিল, তাদের সম্পর্কে এখানে কিছু লেখা আছে।
তারপরে 14 নম্বরে রোল অফ ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি এবং কলেজগুলোর ভূমিকা সম্পর্কে এখানে লেখা আছে অনেক সুন্দরভাবে, সেটা তোমরা একটু দেখবে। তারপরে 15 নম্বরে প্রটেস্ট ইন ডিফারেন্ট ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলায় জেলায় প্রতিবাদ হয়েছিল এটা নিয়ে, তো সেটা সম্পর্কে এখানে লেখা আছে। তারপরে 16 নম্বর হবে ইকোনমিক ক্রাইসিস ডিউরিং দ্য মুভমেন্ট, আন্দোলনের সময় অর্থনৈতিক যেই সংকট দেখা দিয়েছিল সে সম্পর্কে এখানে লেখা আছে। তারপরে শাটডাউন অফ এডুকেশনাল ইনস্টিটিউশন, মানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল, সেটা সম্পর্কে লেখা আছে। 18 নম্বরে ইমপ্যাক্ট অন ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উপরও একটা প্রভাব পড়েছিল ওই সময়, সে সম্পর্কে লেখা আছে। তারপর আসে 19 নম্বরে মিডিয়া কভারেজ, মানে যারা বিভিন্ন সংবাদপত্র, তারপরে টেলিভিশন, যেই নিউজ পেপার, টেলিভিশন যেই মিডিয়াগুলো ছিল তারা এটাকে খুব ভালোভাবে তুলে ধরেছিল, সে সম্পর্কে লেখা আছে। তারপরে সোশ্যাল মিডিয়ার রোল ইন স্প্রেডিং নিউজ, এই যে ছাত্র আন্দোলনের যে সংবাদ সেটাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ভূমিকা, তো সেটা এখানে লেখা আছে। সাপোর্ট ফ্রম ইন্টারন্যাশনাল কমিউনিটি, বিভিন্ন আন্তর্জাতিক কমিউনিটি ছাত্রদের আন্দোলনকে সমর্থন দিয়েছিল। তারপরে তোমরা যেটা লিখতে পারো ফিয়ার অ্যামাং রুলিং পার্টি, রুলিং পার্টির যারা ছিল তাদের মধ্যে একটা ভয় কাজ করছিল, তো পিয়ার অর্থ হলো ভয়, সে সম্পর্কে এখানে লেখা আছে। তারপরে শেখ হাসিনাস রিফিউজাল টু স্টেপ ডাউন, পদত্যাগ না করার যেই শেখ হাসিনার রিফিউজাল, শেখ হাসিনার প্রত্যাখ্যান, টু স্টেপ ডাউন পদত্যাগ করাটা প্রত্যাখ্যান করছিল তিনি প্রথম দিক দিয়ে, তো সে সম্পর্কে লেখা আছে। তারপরে 24 নম্বরে কলেপস অফ ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, কলেপস অর্থ হলো ভেঙে পড়া, আইন শৃঙ্খলার অবস্থার অবনতি হয়েছিল সে সম্পর্কে লেখা আছে। তারপরে 25 নম্বরে শেখ হাসিনা ফ্লিড টু ইন্ডিয়া, শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছিল, তো সেই সম্পর্কে এক পর্যায়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছিল সে সম্পর্কে অনেক সুন্দর সুন্দর এখানে আমি লিখে রেখেছি, তোমরা একটু দেখে নিবে। 26 নম্বরে ডক্টর মোহাম্মদ ইউনুস টুক রেসপন্সিবিলিটি, ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছিলেন, টুক রেসপন্সিবিলিটি দায়িত্ব নিয়েছিলেন। তারপরে 27 নম্বরে অ্যাডভাইজারি কাউন্সিল ফর্ম ফর গভর্নেন্স, পরবর্তীতে দেশ চালানোর জন্য যে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল সে সম্পর্কে এখানে লেখা আছে। তারপরে 28 নম্বরে পিপলস হোপ ফর আ নিউ বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশে মানুষের আশা, তো সেই সম্পর্কে এখানে লেখা আছে। তারপরে 29 নম্বরে ইম্পর্টেন্স অফ জুলাই আপরাইজিং ইন হিস্টোরি, ইতিহাসে জুলাই যেই উচ্ছ্বাস হয়েছিল সেই জুলাই উচ্ছ্বাসের গুরুত্ব ইতিহাসে। তারপরে কনক্লুশন, in conclusion the July uprising of 2024 was a struggle for justice, equality and democracy, 2024 সালে ছাত্রদের যে আন্দোলন ছিল সেটা ছিল ন্যায় বিচারের একটা আন্দোলন, সাম্যতার একটা আন্দোলন এবং গণতন্ত্রের আন্দোলন। ইট ওয়াজ লেড বাই ব্রেভ স্টুডেন্টস, এটা নেতৃত্ব পেয়েছিল সাহসী ছাত্রদের দ্বারা, এবং সাপোর্টেড বাই পিপল, এবং মানুষও সমর্থন দিয়েছিল দেশের মানুষ। মেনি লিভস ওয়ার লস্ট, অনেক জীবন হারিয়ে গিয়েছিল এই আন্দোলনের মাধ্যমে, বাট কিন্তু দেয়ার স্যাক্রিফাইস ব্রড সেন্স, কিন্তু তাদের আত্মত্যাগ একটা পরিবর্তন এনে দিয়ে গিয়েছিল বাংলাদেশে। ইট বিকেম এ সিম্বল, এটা হয়েছিল একটা প্রতীক অফ কারেজ, সাহসের, অ্যান্ড ইউনিটি, একতার একটা প্রতীক হয়েছিল। বাংলাদেশ উইল অলওয়েজ রিমেম্বার দিস মুভমেন্ট উইথ প্রাইড, বাংলাদেশ সবসময় গর্বের সাথে, অহংকারের সাথে এই আন্দোলনের কথা স্মরণ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল পুরো কম্পোজিশনটি। আশা করি তোমরা এই কম্পোজিশনটা পেয়ে অবশ্যই উপকৃত হবে। যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস ইয়েস অথবা নো অথবা গুড এর মাধ্যমে আমাকে কমেন্টস করে জানাবে। তোমাদের সবার কমেন্টসের অপেক্ষায় রইলাম। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।